আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে শেয়ার করছি একদমই ঝটপট কোনো রকমের ঝামেলা ছাড়া ভীষণ মজাদার আর ইউনিক একটি নাস্তা রেসিপি। মাত্র 1 কাপ ময়দা আর একটি ডিম দিয়ে কোনো রকমের ঝামেলা ছাড়া এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটি খেতে কিন্তু অনেক বেশি মজাদার। একবার তৈরি করে একটা এয়ারটাইট বক্সে করে 10 থেকে 15 দিন সংরক্ষণ করতে পারবেন। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এবার এই সবকিছু একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা খুব ভালো মতো গলে যাচ্ছে। একটু সময় নিয়ে ডিম আর চিনিটা খুব ভালো মতো ফেটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এবার এই সবকিছু একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আপনারা এখানে প্রথমে 1 কাপ ময়দা দিয়ে পরে কিছুটা প্রয়োজন হলে অ্যাড করে নিতে পারবেন। তো আমার এখানে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে সামান্য তেল মাখিয়ে নিয়ে এখান থেকে কিছুটা ডো নিয়ে হাত দিয়ে একটু গোল শেপ করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে করে নিচ্ছি। অল্প অল্প করে ডো নিয়ে হাতের তালুতে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো করে নিচ্ছি। একইভাবে আমি আজকে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার আমি এরকম একটা বাটির মধ্যে কিছুটা পানি নিয়ে নিয়েছি। তারপর একটা করে নাস্তা আমি এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। প্রায় 5 থেকে 6 সেকেন্ড পর নাস্তাগুলোকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1/4 কাপের মতো সাদা তিল নিয়েছি। এবার পানি ছড়ানো নাস্তাগুলিকে সরাসরি এখানে দিয়ে দিচ্ছি। এবার এই তিলের মধ্যে খুব ভালো মতো কোট করে নিচ্ছি। এরপর 2 হাত দিয়ে এভাবে গোল শেপ করে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন যে আমি ঠিক কিভাবে করে নিচ্ছি। সবগুলো নাস্তা কোটিং করে নেওয়ার পর আমি নাস্তাগুলোকে ভাজতে চলে যাচ্ছি। এর জন্য চুলায় আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে একটা একটা করে সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। চুলার হিটটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার হিটটা বাড়িয়ে নাস্তাগুলোকে ভাজা যাবে না, তাহলে নাস্তাগুলো উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যাবে। তাই চুলার হিটটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এরকম উল্টিয়ে পাল্টিয়ে একটা ব্রাউন কালার চলে আসার পর এগুলোকে তেল ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার এই নাস্তাগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তেল ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই নাস্তাগুলোকে এ পর্যায়ে আপনারা চাইলে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা এয়ারটাইট বক্সে করে 10 থেকে 15 দিন সংরক্ষণ করতে পারবেন। দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর লাগছে। অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এই নাস্তাগুলো, আর খেতেও অনেক বেশি মজার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। মাত্র একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে মাত্র 10 মিনিটে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে। চা তৈরির আগেই কিন্তু এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে। নাস্তাটি তৈরি করে 2 থেকে 3 দিন কিন্তু অনায়াসে সংরক্ষণ করে রাখতে পারবেন। এর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা ডিম, তারপর নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি। এবার এই ডিম আর চিনিটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। চিনিটা গলে ডিমের সঙ্গে খুব ভালো মতো মিশে যাওয়া পর্যন্ত ফেটিয়ে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন ডিম আর চিনিটা খুব ভালো মতো ফেটিয়ে নেওয়ার পর কালারটা কিছুটা এরকম হয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে আটাও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে নাস্তাটার টেস্ট খুবই ভালো আসে, তবে আপনারা চাইলে বাদও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এবার আমি এই সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর দেখতে পারবেন খুবই আঠালো একটা মিশ্রণ তৈরি হয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এবার এই তেলটাকে এই মিশ্রণটার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 5 মিনিট এই মিশ্রণটাকে রেস্টে রেখে দিচ্ছি। আর এই 5 মিনিটের মধ্যে মিশ্রণটা অনেকটাই সেট হয়ে যাবে। এবার আমি হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়ে এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে হাতের মধ্যে এভাবে গোল করে নিয়ে তারপর লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি। আর এই নাস্তাগুলো কিন্তু সবগুলো একসঙ্গে বানিয়ে নিয়ে তারপর ভাজা যাবে না, একটা একটা করে বানিয়ে সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে নাস্তা বানিয়ে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলার হিটটা কিন্তু একেবারে বাড়িয়ে তেলটাকে অতিরিক্ত গরম করে ফেলা যাবে না। হালকা আঁচে নাস্তাগুলোকে উল্টে পাল্টে খুব ভালো মতো ভেজে নিতে হবে, এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত। আমার এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই নাস্তাগুলোকে তেল ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
একটা নাস্তা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলি কতটা লোভনীয় লাগছে। বিকেলের চায়ের সঙ্গে এই নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।